হরে কৃষ্ণ। যদি আপনারা ক্লাসে না ঢুকতে পারেন তো মেসেজ আমাকে দিন না। মেসেজ আপনারা হয়তো গ্রুপে দেবেন, নয় কমলাঙ্গ প্রভুকে দেবেন। আমাকে মেসেজ দিলে আমি কি করব? আপনি 7টা বাজে ক্লাসে ঢুকতে পারতেছেন না, তার মানে বিষয়টা যে এরকম না যে আমি ক্লাসে ঢুকতে দিচ্ছি না। আপনি অপেক্ষা করুন 5 মিনিট, আপনি আর 10 মিনিট আগে ট্রাই করবেন, 5 মিনিট আগে ট্রাই করবেন, তাইলে হবে। ওকে। গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? গত ক্লাসে কি কি বিষয় পড়ানো হয়েছিল? প্রভু, আমি কিছু জিজ্ঞেস করেছিলাম প্রভু। আমি কিছু মানে আমি কয়েকটা বক্তার সাথে মানে মানে শেয়ার করছে ওনারা। তো আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারেন আপনার ক্লাসটা। ও ভেরি অনেকে গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, গুড। ওকে, আমরা সদাচার এই জায়গায় আছি না? কৃষ্ণ প্রভু 11 পর্যন্ত গেছিলাম। 11 পর্যন্ত হয়েছিল? আচ্ছা, এতটুকু হয়েছিল তাই না? হ্যাঁ। ও, আজকে আমরা জানবো সদাচার নিয়ে ক্লাস হচ্ছে। আমরা এটার পর আর একটা ক্লাস হবে, আজকে ক্লাসের পরে মনে আর একটা ক্লাস হবে, তারপর সম্পূর্ণ শেষ। তারপর বিষয়টা কি হয়ে দাঁড়াবে, এটার পরে যখন শেষ হয়ে যাবে তখন একদিন রিভিউ দেব। 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ক্লাসটা আমি দেখাবো। যারা নোট করতে পারেননি, যারা স্ক্রিনশট দিতে পারেননি, এক্সেলসে আপনারা খাতা কলম রেডি করে আপনাদের সম্পূর্ণ রিভিউটা মিলিয়ে নেবেন, ক্লাসটা মিলিয়ে নেবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হলো কালকের ক্লাসে পরে মানে দ্বিতীয় এর পরের ক্লাসটার পরে তারপর লটারি সিস্টেম পরীক্ষা হবে। কেমন? যেমন মনে করুন আপনাকে যে রিভিউর উপর বলতে বলবো, যে এই ইউনিটের উপর বলতেছি, বলেন এই ইউনিটের উপর বলতে হবে আপনাকে। আপনাকে যে ইউনিটটা বলা হবে, আপনি আপনার লটারির মধ্যে যার ইউনিট উঠবে সেই ইউনিটটাই আপনাকে আলোচনা করতে হবে। কি শিখেছেন এই ইউনিটটা থেকে, বা কয়টা পয়েন্ট লিখেছেন, এটা আপনাকে বলতে হবে। কেমন? তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো সদাচার বিষয়ে লাস্টের দিকে আমরা যাচ্ছি। ভগবানের নাম জপ করার কোনো সময় আছে কিনা? আমি পড়িয়ে যাচ্ছি, কেমন? দেরি করবো না। ভগবানের নাম জপ করার কোনো সময় আছে? প্রশ্নটা হলো এরকম, যেরকম আমরা অনেক সময় প্রশ্নটা করে থাকি, কেউ প্রশ্ন আমাদেরকে করে, জব করার কোনো সময়, উত্তম বিষয় প্রভু, সময় আছে? জব করার কোনো সময় আছে? হ্যাঁ প্রভু, না, নাই কোনো সময় নাই, যে কোনো সময় সময় পাবো তখনই আমি জব করতে পারবো। এটা কি সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ প্রভু। ওকে। অনিমা মাতাজি, লেখা অনিমা, লেখছি অনিতা। ওকে, অনিমা মাতাজি, হরিনাম করার কি কোনো সময় আছে নাকি সবার জন্য এক? না প্রভু, সময় নাই। সবার জন্য এক, যে কোনো মুহূর্তে জব করতে পারে। হ্যাঁ। লিপিসা মাতাজি, জব করার কোনো টাইম আছে নাকি যে কোনো মুহূর্তে জব করা যায়? না প্রভু, যে কোনো সময় জব করা যায়, সকালে হলে ভালো। ঠিকভাবে বলেন, পুরোটা বলতেছেন বলেন, আপনাকে ফাঁসি কাশি ঝুলাবো নাকি? বলুন। না প্রভু, যে কোনো সময় নির্ধারিত সময় কইরা জব করা যায়। পরের লাইনটা বলতে পারলেন না, এই জন্য ধরা খেয়ে গেলেন শুধু দ্বিধাদ্বন্দ্বের কারণে। আপনারা তো কেউ বকা দেবে না আর মেডেল পুরস্কার দেবে না যে আপনি ভুল বলছেন, বলতে গিয়ে ধরা খেয়ে গেলেন। কে বলতে পারবেন যে জবের জন্য কি কোনো সময় আছে, না এই যে কোনো সময় জব করা যায়, সবার জন্য একই টাইম, একই বিষয়, না কারো কোনো ভাগ আছে? আপনি সকালে জব। বলেন না, আপনি বলেন না, আপনি কুচুর মুচুর করেন কথা বলার সময়, হবে না। বলুন গৌরাঙ্গমা প্রভু, বলুন। ব্রহ্ম মুহূর্তে উপযুক্ত, মানে পারফেক্ট। দেখি সবার জন্য নাকি আপনার আমার জন্য? এটা সবার জন্যই।
ওকে, জব করার কোনো নির্দিষ্ট সময় নেই। রাতে দিনে নাম লও খাইতে শুইতে, তারও মহিমা বেদে নাহি দিতে পারে। এটা আমরা চিত্র চিত্র শ্লোক পাই। শুধু এই না, আরেকটা আমরা পাই, কিবা ভোজনে কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল হবদনে। এটা বাংলা, আপনারা বোঝেন, বাংলা ভাষা। এটা এমন কোনো বিষয় না যে আপনাকে বোঝাতে হবে। দিনে রাতে নাম লও খাইতে শুইতে, খাওয়ার সময় নাম লওয়া যায়, শোয়ার সময় নাম লওয়া যায়, খাওয়ার সময় লওয়া যায়, আবার যখন খায় না তখন লওয়া যায়, দিনেও লওয়া যায়, রাতেও লওয়া যায়। তার মহিমা বেদে নাই, তার মহিমা বেদও বর্ণনা করে শেষ করতে পারে না। বা কিবা ভোজনে খাওয়ার সময়, কিবা শয়নে ঘুমের সময়, কিবা জাগরণে যখন জেগে থাকে, অহর্নিশি সব সময় চিন্তা, চিন্তা মানে চিন্তা করা, কৃষ্ণ বল হবদনে, বল মানে বলা, আর বদন মানে মুখে, অর্থাৎ ভগবানের নাম করার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে এই জিনিসটা মনে রাখতে হবে যে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলা জপ হলো সর্বশ্রেষ্ঠ জপ। ওই সময় জপ করলে কৃষ্ণ শ্রবণ করেন, কারণ ওই সময় কৃষ্ণ সম্পূর্ণ ফ্রি থাকেন। ব্রহ্ম মুহূর্তে একটা র্যাপ দরকার ছিল, ব্রহ্ম মুহূর্তে সমস্ত দেবদেবী ও মুনি ঋষিগণ তপস্যা করেন। এটা হচ্ছে ভাইটাল বিষয়, যে জব সবার জন্য সমান টাইম, কোনো অসুবিধা নেই, কিন্তু জব সবার জন্য সমান টাইম, কিন্তু ভক্তরা জন্য এই সময়টা কিন্তু এরকম না। ভক্তরা যে কোনো মুহূর্তে কি করতে পারবেন, জব করতে পারবেন, অভক্তরা যে কোনো মুহূর্তে জব করতে পারবেন। কিন্তু যারা একান্তই ভক্তি জীবনে আগ্রহী, চিত্ত স্থির করেছে, জবের প্রতি রুচি আনতে চায়, জবের প্রতি সিরিয়াস, জবের প্রতি দুর্বলতা আছে, জবের প্রতি ভালোবাসা আছে, কৃষ্ণকে ভালোবাসতে চায়, সে কখন জব করবে? ব্রহ্ম মুহূর্তে, কারণ ওই সময় কৃষ্ণ ফ্রি থাকেন। আমরা একটা চেষ্টা করেন বা জব করেন, তারাই একমাত্র ওই মুহূর্তে জব করেন। সেই জন্য জব, যারা নতুন ভক্ত তাদের জন্য কোনো দিন নেই। যেমন আমি যখন সিঙ্গাপুর প্রথম গিয়েছি, তখন আমি আমার তখন স্মার্টফোন নেই, একটা স্লাইড ফোন ছিল, ধাক্কা দিলে উপর দিকে উঠতো, হাফ পার্ট, স্যামসাং, আমার মুর্শিদ ভাই দিয়েছিল। তো এটার মধ্যে প্রথম ইউটিউব খুলছি, খোলার পরে আমি রাত্র 10টার দিকে কতক্ষণ চালাইলাম, আমার খুব ভালো লাগতেছে, মানে যা আছে তাই আসে। পরে রাত্র 12টার দিকে করে চালাইলাম, 3টার সময় উঠে গেছি, যেহেতু তারা ইউটিউব তারা ঘুমাইছে কিনা, 3টার সময় ইউটিউব দেখছি, সব চলে আসছে। আরে তারা ঘুমাইছে না, তারা সজাগ, মানে তারা খুব ভালো, মানে আমার জন্য প্রস্তুত। কিন্তু 2-3 দিন পরে শুনলাম যে তারা ইউটিউবে সবসময় থাকে, যে কোনো মুহূর্তে সার্চ করলে এগুলি পাওয়া যায়। তাই আমি ভাবছিলাম তারা আমার সময় অভিনয় করে রেডি করে, মানে আমি ঢুকলেই তারা আমার অভিনয় করতে শুরু করে, আমি এগুলি দেখি। আমি জানতাম না যে ইউটিউবে এগুলি মানে আগে রেডিমেড থাকে। এটা আসলে এটা ইন্টারভিউ হওয়া, মানে সিঙ্গাপুরে যাওয়ার পরে, এটা যদি একটা হাসির ঘটনা, কিন্তু আমি তো অনলাইন সম্বন্ধে তো ভালো বুঝতাম না, সিঙ্গাপুর গিয়ে বুঝতে পেরেছি। তো পরে দেখলাম যে তারা এসে নাচতেছে, হিন্দি গান, বাংলা গান। আমার তো আমি জানি না সার্চ করতে হয়, সার্চারে গিয়ে লিখতে হয় যে আপনি এটা আসেন, কীর্তন আসেন, জানতাম না। যেটা আসে এটা দেখতেছি, আরে সবাই নাচতেছে। তো এত মানুষ কিভাবে সজাগ এত রাত 3টা বাজে, 3:15-20 বাজে, তারা কেন ঘুমায় না? সবাই সজাগ। কিন্তু আমি জানতাম না যে এগুলি একটা ভিডিও সবসময় থাকে, যে কোনো সার্চ করলে পাওয়া যায়। তো আসলে নতুন ভক্তদের জন্য এটা থাকবে, সবসময় তারা জব করতে পারবে। তারা রাত্রেও করতে পারবে, 2টায় করতে পারবে, 1টাও করতে পারবে, ভোরবেলাও করতে পারবে, সন্ধ্যার সময় করতে পারবে, অসুবিধা নাই। কিন্তু ভক্তদের জন্য এটা প্রযোজ্য নয়। ভক্তদের জন্য কখন প্রযোজ্য? আকাশ প্রভু, ভক্তরা কখন জব করবে? কখন জব করবে ভক্তরা? জোরে। এটা এয়ারপিস, এটা ভালো না, এটা শুধু কথা শোনা যায়, যায় না, আসে না আরকি, শুধু আমাদেরকে শুনতে পাবেন। ওকে, করুণাময় প্রভু, ভক্তরা জব কখন, মানে জব কখন ভক্তদের জন্য পারফেক্ট? হরে কৃষ্ণ, ব্রহ্ম মুহূর্তে।
ব্রহ্ম মুহূর্তে। ভক্তরা জন্য পারফেক্ট টাইম ব্রহ্ম মুহূর্তে। যারা কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণের সাথে প্রেম করতে চায়, তাদের জব হলো সম্পূর্ণ ভোরবেলা। কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য না। ভোরবেলা সবার জন্য প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? কারণ তারা পারবে না এই জন্য। তো সাধুরা সেজন্য সেই মুহূর্তে জব করে। কেমন? ওকে, আমরা দেখতে পেলাম জবের কোনো নির্দিষ্ট টাইম নেই, জব যে কোনো মুহূর্তে করা যায়, কিন্তু ভক্তরা জন্য স্পেশাল টাইম হলো ব্রহ্ম মুহূর্তে। ওকে, এখন প্রশ্ন, কৃষ্ণ নাম কখন জব করা যাবে আর কখন জব করা যাবে না, দিনে রাতে কোন সময় জব করতে হয়? প্রশ্নটা হলো এরকম, যে কোনো ব্যক্তির প্রশ্নটা এরকম হতে পারে যে জব করার টাইম কখন। এই প্রশ্নটা সাধারণ ব্যক্তিরা করতে পারে, বা আপনি যখন কোনো ভক্তকে জপমালা সম্বন্ধে উপদেশ দেবেন তখন এই প্রশ্নটা আপনি করবেন। প্রচারক আমরা এই যারা আমরা আজকে কোর্স করছি, কোর্সের সাথে আমরা কি কি রাখতেছি? জপের সম্পূর্ণ একটা কোর্স রাখছি, তার মধ্যে সদস্য যুক্ত আছে এবং প্রচারকের সিস্টেম আমরা বলে দিচ্ছি যে আপনাকে কি ধরনের প্রশ্ন করবে, সেটা উত্তরটা কিরকম আসবে সেটা আমরা বলে দিয়েছি আপনাদেরকে, যেন আপনারা কখনো আটকে না যান। তো যখন আপনি আমরা কোনো ভক্তকে এরকম ভাবে তৈরি করবেন, তখন তাকে এই প্রশ্নটা করবেন। এখন আপনি বলেন তো কখন জব করা যাবে না, তখন সে বলবে একটা কথা। তখন আপনি বলেন যে না, জব করার কোনো নির্দিষ্ট টাইম নেই, যে কোনো মুহূর্তে জব করা যায়, কিন্তু ভক্তরা জন্য পারফেক্ট টাইম হলো ব্রহ্ম মুহূর্তে। এটা হলো তাকে বুঝিয়ে বলতে হবে। যেমন আমি যখন শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভুর কাছে দশমী নামাবরত শিখে আসছি বাড়ি থেকে, তখন আমি বাড়িতে পড়া শিখতাম। যখন রান্না করার সময় যে চুলার কাছে একটা কুপি রাখার জন্য ল্যাম্প, একটা তেলের বাতি রাখার জন্য জায়গা থাকে না, কেরোসিনের বাতি রাখার জন্য, গ্রামের লোক যারা সবাই বুঝবেন, তারা সহজে তারা বুঝবেন না, ওই যেখানে কুপি রাখা হতো, ল্যাম্প রাখা হতো রাত্রিবেলা রান্না করার সময়, কেরোসিনের বাতি, ওইখানে নামোটো পরিচয় রেখে রান্না করতাম। আর ওই গুরু বন্দনা 10 দিন আমরা শিখতাম, বাড়িতে শিখতাম। পরের সপ্তাহে এসে প্রভু কাছে পড়া দিতাম, কুমিল্লা এসে টিকাম্বরীতলা প্রভু দোকান ছিল, এখানে পড়া দিতাম। তো দশমী দিন নামাবরত আমাকে শিখিয়েছে, তাই পড়া দিয়েছি। আমাকে একটা প্রশ্ন করেছে, 8 নাম্বারটা বলো, কি বুঝতে পেরেছো? তো আমি এটা বলেছি। একদম উচ্ছিষ্ট সম্বন্ধে প্রশ্ন করেছি, উচ্ছিষ্ট এবং আইটা সম্বন্ধে ক্লাস দিল 10 মিনিট, দিয়ে বলছে তোমার উচ্ছিষ্ট আমাকে দিও। তখন আমি বললাম যে এটা অপরাধ। তখন ওনার ক্লাসে উনি রেজাল্ট নিয়ে নিলেন, তুমি বুঝতে পেরেছো। তো আপনি যখন ভক্তর কাছে প্রচার করবেন, তো টেস্ট কিভাবে করবেন? ওই নিচের প্রশ্নটা দিয়ে। তুমি বলুন তো কখন জব করা যাবে না? যেমন এবার উপপ্রভুর কথা বলি আমি, আমাদের উপপ্রভু, আমি তিলক কোন আঙ্গুলে করলে কি হয় সেই বিষয়ে ক্লাস দিয়েছিলাম। তো সবাইকে প্রশ্ন করেছি, কেউ বলছে না এই বৃদ্ধাঙ্গুলে করা যাবে না, কেউ বলছে তর্জনী লাগানো যাবে না। মাত্র ক্লাস দিয়েছি, 5 মিনিটও হয়নি, কেউই বলতে পারছে না কোন আঙ্গুলে মানে তিলক করলে কি হবে। তো উপপ্রভু বললেন যে সব আঙ্গুলে তিলক করা যায়, কিন্তু শ্রেষ্ঠ হলো অনামিকা। তো এইটা আমি মাত্র ক্লাসে বুঝিয়েছি, কিন্তু কেউ বলতে পারতেছে না, পড়া বুঝিয়ে লোকগুলো বুঝতে পারতেছে না। তো এটা টেস্টিং টাইম, যে নিচের প্রশ্নটা টেস্ট করার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, জপমালা অপরিষ্কার হলে ধৌত করা উচিত, কেমন? আচ্ছা, এই নিচের এগুলি আমরা আস্তে আস্তে যাবো। আমি সময় পাইনি, দৌড়ে আসছি তো এই জন্য সময় পাইনি। মানে কি বলবো, আমি আজকে প্রোগ্রামে যাওয়ার কথা না, আমাকে জোর করে বাঙ্গুরা প্রোগ্রামে নিয়ে গেছে। এই দীক্ষার পরীক্ষার্থী খাতা আমি গাড়িতে আইএক্সে বসে বসে খাতা কেটেছি, 3টা খাতা বাকি রয়েছে। এই পুরো ক্লাস, আজকের ক্লাস আইএক্সে বসে তৈরি করেছি। ওইখানে যাই কিছু করিনি, শুধু প্রসাদ পেয়েছি আর ক্লাস তৈরি করেছি। আসার সময় এগুলো আমি করবো সময় পাইনি, এগুলো ছবি টবি ফিট করার কথা ছিল। জপমালা অপরিষ্কার হলে ধৌত করা উচিত কিনা? এখন প্রশ্নটা হলো এরকম, আপনারা পরের লাইনগুলোতে যাইয়েন না, যেটা পড়াই এটার উপর মনোযোগ দেন, পরের গুলো আমি বুঝাই দেবো এক এক করে, পরে নিচেটা লিখতে গিয়ে উপরটা মনে থাকবে না। জপমালা অপরিষ্কার হলে ধৌত করা উচিত কিনা? পদ্মলোচন প্রভু, এটার মধ্যে ভগবানের ছবি আছে, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিন। ধৌত করবেন কি করবেন না? প্রভু এটা সঠিক জানি না, কিন্তু পলাশ দাস প্রভু, জপমালা অপরিষ্কার হলে তো ধুইতে হবে, কিন্তু সঠিক এখন এটা জানি না। আমি তো প্রশ্ন করলাম আপনাকে, আপনার শিষ্য প্রশ্ন করলো জপমালা অপরিষ্কার হলে কি করবো প্রভু, তা আপনি কি উত্তর দিবেন? জপ ধুয়ার জন্য বলবেন নাকি না ধোয়ার জন্য বলবেন? ধোয়ার জন্য বলবো। এই দীপ্তি মাতাজি, সোজা বসুন তো, কি ব্যাপার, ঘুম আসতেছে কেন? প্রভু ওই সাউন্ড শোনা যায় না ভালো, এই জন্য। সাউন্ড শোনা যায় না, ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে হবে, নাহলে এয়ারপিস ব্যবহার করতে হবে। বিদেশি টাকা পয়সা গুলি কোথায় যায়? ব্যাংকে রাখলে হবে? আচ্ছা, জ্যোৎস্না মাতাজি,
জপতলি কি ধোয়া যায় কি ধোয়া যায় না? আর যদি ধোয়া যায় তো কিভাবে ধোয়া যাবে? ভগবানের ছবি আছে, তাতে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রনাউন্সিয়েশন প্রভু জানি না। ভেরি গুড। হিমেল রয়, একই প্রশ্ন। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ধোয়া যাবে কিন্তু কিভাবে এটা আমি ভালো জানি না। ভেরি গুড। কাজল ঘোষ, একই প্রশ্ন। সবার জন্য একই প্রশ্ন, জপথলি অপরিষ্কার হলে ধোয়া যাবে কি না? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম যদি ধোয়া সিস্টার যায়, ওয়েট ওয়েট, যদি ধোয়া যায় তো কিভাবে ধুইতে হবে সে প্রসেসটা আমাদেরকে বলবেন। প্রশ্ন সবার জন্য একই, যে জানবেন সে উত্তর দেন, না জানেন নাই, ততটুকু জানা ততটুকু বলবেন। বলুন। হ্যাঁ প্রভু, জানি ধোয়া যায়, কিন্তু কিভাবে ধুতে হবে সেটা আমি জানি না। প্রবীর দাস, মাতাজি হরে বলুন। কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে জানতে পারছিলাম যে ধোয়া যায়। বাকিটা বলেন, প্রশ্ন করেছি তো, এত বড় একটা প্রশ্ন করছি, দুটো উত্তর দিয়ে বসেছেন কেন? না জানলে বলেন জানি না, ধোয়ার প্রসেস জানি না, জানি না প্রভু, তারপর থেকে সেটা বলেন না হ্যাঁ কেন, চুপ করে বসেছেন জানি কেন? না। হ্যাঁ, আশিস মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি যতটুকু জানি যদি ভগবানের ছবি থাকে তাহলে সেটাকে মানে হাত দিয়ে ডলে মুচড়ে ধোয়া যাবে না। হ্যাঁ, এটাকে তাহলে এভাবে ধুবে? হ্যাঁ, এভাবে এভাবে ধুবে না তো কিভাবে ধুবে হরে এটা? কৃষ্ণ, বুঝিনি। মানে এটা কি ও মন্ত্র ছো কালী কুত্তার গুচ্ছ পরিষ্কার হয়ে যায়, এভাবে ধুবে? না না না, সেটাকে আসলে সাবান জলে একটু মানে আলতো ভাবে, যাতে ভগবানের গায়ে কোনো রকম মানে আমাকে তো চিন্তা ধারণা রাখতে হবে ভগবানের ছবি যেহেতু আছে সেহেতু ভগবান সেখানে আছে, আমার প্লিজ আমার ভগবান সেই সামান্য চিন্তাধারা। পরিষ্কার হয়ে যাও, নিজের কাজ নিজে মাই জানো, প্লিজ। তোমার বলতে পারতাম না আমি, এরকম নাকি? বলেন দীপ্তি না সরকার, না বলেন, আপনি এবার চুপ থাকেন, হয়েছে, থ্যাংক ইউ। বলুন দীপ্তি সরকার। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আপনি এর আগে বলছিলেন যে ধোয়া যাবে, বিসর্জন পাত্র আলাদা একটা রাখতে হবে জপমালা ধোয়ার জন্য। বাথরুমে না টিউবওয়েলে? না না, এই যে এমনি যে আমাদের বিসর্জন পাত্র থাকে ওই রকম একটা আলাদা বিসর্জন পাত্র অনেকে জপমালা ধোয়ার জন্য রেখে দেয়, যারা জপমালা ধোয়ার প্ল্যানিং। আপনি বলছিলেন এর আগে ক্লাসে। আমি বলছিলাম, ঠিক আছে, দেখি তো। বিপাশা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হরে কৃষ্ণ প্রভু, ধোয়া যায় কিন্তু ওই কিভাবে ধোয়া যায় আমি জানি না, কমলাঙ্গরে জিজ্ঞাসা করো। বলেন। হরে শুভ, মানে এটা ধোয়া যাবে যদি, যেহেতু ভগবানের চিত্রপট থাকবে, এটা বাথরুমে নেওয়া যাবে না, বাইরে কোথাও ধুতে পারবেন। বাইরে বলতে সুস্মিতা যেমন মাতাজি, সুস্মিতা মাতাজি, শহরে আমরা লেগে আলাদা ট্যাপ বানাইবো এদিকে। হ্যাঁ, সুস্মিতা বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম সিস্টার কমলা। তো ধোয়া যাবে, বাথরুমে ধোয়া যাবে না, তবে আমি কি নিশ্চিত বাথরুমে ধোয়া যাবে না? হ্যাঁ প্রভু। কে বলেছে এটা, কোথায় পেয়েছেন? তো বাথরুম যেহেতু অপরিষ্কার জায়গা, জপমালা ব্যাগ এটা হচ্ছে পবিত্র। কি জানি হয়ে যায়। হ্যাঁ, জানবা পরমেশ্বরী, লাস্ট আপনারই কথা। প্রভু, জপমালা ধোয়া যাবে প্রভু, যদি আলাদা বেসিন থাকে তাহলে আমরা আলাদা বেসিনে ধোবো। জপমালা নিয়ে বাথরুমে যাওয়া উচিত না, এটা আমরা সবাই জানি, আপনার কাছ থেকে শিখেছি। আর যদি আলাদা বেসিন না থাকে তাহলে কোনো একটা ভগবানের পাত্র হোক, বল বাটি হোক, আর জল এনে সেটাতে করে দিতে হবে, তাও বর্ষণ নিয়ে যাওয়া উচিত হবে। ওকে, আপনার জপতলি কয়টা? প্রভু 3টা। কার কার জপতলি একটা? হাত তুলুন তো দেখি, কার কার জপতলি একটাই, শুধু একটাই জপতলি? হ্যাঁ, কার দুইটা আছে? দুইটা। আমার জপতলি 12টা, প্রত্যেক মাসে একটা করে ব্যবহার করি, বছরের শেষে একবার ধুই। বোঝা গেল? প্রভু একটা জপতলি কি যায়? না, ট্রাভেলিং করি না, ট্রাভেলিং করে যায় 1 মাস। একটা কাপড় দিয়ে আমার একটা ড্রেস 3 ঘন্টা মতো মেয়াদ, 3 ঘন্টা পরে অটোমেটিকলি এটা কালার চেঞ্জ হয়ে যায়।
কত অটোতে বসি, রিক্সাতে বসি, কত শেষ। ফারজানায় বসলে আর কাপড় কি আর কাপড় থাকে, ছালার অবস্থা হয়ে যায় বালুতে। চেহারাই ঠিক রাখতে পারে না, চুল ঠিক রাখতে পারে না, ডেলি শ্যাম্পু করে চুল ঠিক থাকে না, মাথা মাথা চুল আঠা হয়ে যায়, এত বাইরে ময়লা। তো ট্রাভেলিং করলে কি জপমালা একটা হয়? 12টাতে কমপ্লিট হয় না, আমার আরো বেশি আছে, কিন্তু নতুন প্রত্যেক বছর নতুন জপমালা, আগেরটি বাদ, অর্থাৎ নতুন জপমালা ব্যবহার করার চেষ্টা করি। ওকে, আপনারা লিখে নেন, আমি বলে দিচ্ছি। জপমালার জপমালা লিখছি না, জপথলি হইতো না। জপ ব্যাগ অপরিষ্কার হলে ধোয়া যায়। যদি আপনি ভগবানের ছবি থাকলে আপনি ঘষে ধুতে পারবেন, কোনো অপরাধ না। চিত্রপটে ভগবান অবস্থান করছেন, না জপথলিতে ভগবান নাই, এখানে নাই ভগবান, যে আপনার জপথলিতে ভগবান বসে রয়েছে, তুই ঘষা দিস না, আমার হাড্ডি গুটি ভেঙে দেবো, ওরকম এখানে নাই। আপনি এরকমটা মনে করেন না, আপনি ধুইতে পারবেন, সুবিধা নেই। এক। আর 2 নাম্বার হলো, কারো যদি ব্যবস্থা না থাকে তো বাথরুমে ধোয়া যাওয়া যাবে, তো ধোয়ার পর যখন বের করে নিয়ে আসবেন, তো পরের বার ধুলে দিতে হবে। অর্থাৎ এই উত্তরী নিয়ে বাথরুমে ঢোকা যায় না। কিন্তু আমি উত্তরী কোথায় ধুই? বাথরুমে তো ধুই। তো বাথরুমে যখন ঢোকাবো উত্তরীটা, এটা ধুয়ে বের করে নিয়ে আসতে হবে। ওই ধোয়ার পরে বের করতে আবার ঢুকে দিলে আবার দিতে হবে। এটা হলো বাথরুমের সিস্টেম। পায়খানা নিয়ে যাওয়া যাবে না, পায়খানায় এটা ভাগ আছে না, এই যে স্নানের শাওয়ার প্লেস, যেখানে টয়লেট, ওইখানে নিয়ে যাওয়া যাবে না। তো ঠিক সেরকম ভাবে যদি এমন হয়, তাহলে যাদের কোনো ব্যবস্থা নেই তারা ওরকম ভাবে টিউবওয়েলও দিতে পারেন, বা যদি ওরকম থাকে বাইরে ট্যাপ থেকে বাইরে দিতে পারেন, না বাথরুম দিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে, জপমালা কিন্তু বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। জপতলি ধোয়ার জন্য নিতে পারেন, কিন্তু জপমালা নিতে পারবেন, তুলসী মালা আছে নিতে পারবেন, বা অন্য মালা নিতে পারবেন না। কোন পাত্রে ধুইবেন? উচ্ছিষ্ট পাত্রে জপতলি ধোয়া যায় না, উচ্ছিষ্ট কোনো পাত্রে জপতলি ধোয়া যাবে না। জপতলি দিতে হবে ভগবানের পাত্রে, আর না হয় ভগবানের পাত্রও না, উচ্ছিষ্ট পাত্রও না। আচ্ছা, এর একটা পাত্রের নাম কে বলবে? মহামাতাজি, কোন পাত্রটা এরকম আছে যেটা ভগবানের পাত্রও না, আবার এটা উচ্ছিষ্ট পাত্রও না? বলুন তো। বলেন। হরে কৃষ্ণ প্রভু, মানে আমরা বুঝছি না আমরা কথাটা ঠিক, আবার যদি একটু ব্যাখ্যা করতেন। ভগবানের পাত্রও না, আবার উচ্ছিষ্ট পাত্রও না, কোন পাত্র আছে আপনার কাছে এরকম? শেষ। কবি নীরব। পদ্মলোচন প্রভু বলেন, ভগবানের পাত্র না, উচ্ছিষ্ট পাত্র না, কোন পাত্র আছে এরকম? বিসর্জন পাত্র। হ্যাঁ, বিসর্জন পাত্র প্রভু। তো নাম বলতেন তো, বলছি বিশেষজ্ঞ নাম বলতে হবে তো, বুঝছি, আর বলতে হবে না। প্রশ্ন লিখে রাখেন, প্রশ্ন পরে করবেন, প্রশ্ন করার সময় দেবো। যেমন ভগবানের একটা বালতি থাকে, যেটার মধ্যে আমরা আরতি করে জিনিসগুলি ফালাই, সেটা তো ভগবানকে ভোগ দেওয়া হয় না। সার্ভিসের পাত্রকে বিসর্জন পাত্র বলা হয়, সার্ভিসের পাত্র তো কখনো ভগবানকে ভোগ দেয় না। আর ডেক কড়াইয়া দিয়ে বালতি দিয়ে কখনো সার্ভিস করে না, যে বালতি বালতি বলতে ভগবানের যেগুলি ভোগ রান্না করা হয়, ওই পাত্রে কখনো সার্ভিস করা যায় না। ডেক দিয়ে সার্ভিস করবেন, সসপ্যান দিয়ে সার্ভিস করবেন, এটা কখনো করা উচিত নয়। এটি ভগবানের রান্না খাওয়া ভোগের পাত্র, আর ভগবানের ভোগের পাত্র দিয়ে কখনো সার্ভিস করা যায় না। যেটার মধ্যে ভগবান খায়, থালার মধ্যে, থালাতে সার্ভিস করা যায় না, থালার সার্ভিস গুলো বাদ, থালাতে সার্ভিস গুলো উচ্ছিষ্ট হয়ে যাবে, থালাতে নিয়ে যুক্ত হয়ে যাবে, নরক গমন হয়। আচ্ছা, এগুলি পূজার ক্লাসে বলবো একদিন, পাত্র নিয়ে ক্লাস দিলে বলবো, পাত্র নিয়ে, উচ্ছিষ্ট পাত্র, মাৎসা পাত্র, ভগবানের পাত্র, সার্ভিস পাত্র নিয়ে যখন ক্লাস দেবো তখন বলবো। এখন এখন আমরা এই বিষয়ে কথা বলি। ওকে, শুধু একটা ক্লাস বের হয় না, কোর্স বের হয় না, কি শিক্ষা যে আছে রে এই কৃষ্ণ জীবন সাথী গ্রুপের মধ্যে, ভগবান জানে, আর হলো যারা
হরে কৃষ্ণ প্রভু, ওনার কোনো একটা ঠিকানা নাই। যখন কমলাকান্ত প্রভু, ও তো বেরিয়ে গেছে। প্রভু শুনতে পাচ্ছেন আমাকে? হরে কৃষ্ণ, কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? না আমার এখানে সমস্যা হচ্ছে, বুঝতেছি না আমি। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে। হয়ে গেছে। প্রভু তো চলে গেল, প্রভু এখন কোনো নেট সমস্যা। এই তো চলে আসছে প্রভু। কারেন্ট চলে গেছে, আবার আসছে। নেট কি আর সময় পাচ্ছি না, নেটটা ঢুকবো সময় পাচ্ছি না। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম যে উচ্ছিষ্ট পাত্র, এটা আমরা আলোচনা করেছিলাম না? তো সেক্ষেত্রে কি করা যাবে, জপথলি অবশ্যই ধোয়া যাবে, আর জপথলি কমপক্ষে 3-4টা 5টা করে থাকা উচিত, সুন্দর সুন্দর জপথলি থাকা উচিত। আচ্ছা, এরপর যদি জপথলি নেওয়ার কোনো প্রশ্ন থাকে পরে আপনারা করেন, পরবর্তীতে প্রশ্নে যাই। অসুচি অবস্থায় জন্ম মৃত্যু ইত্যাদিতে জপ করা উচিত কিনা? আর প্রশ্ন হচ্ছে মাতাজিদের অসুচিকালে জব করা উচিত কিনা। 15 নম্বরটা, 14 নম্বর 15 নম্বর একসাথে বলে দিচ্ছি, কারণ যেহেতু দেখা যাচ্ছে আর এখন লুকোচুরি করা কি আছে। অসুচি কি কি আছে বলুন একে করে, কেউ একজন নোট করেন অসুচি কয়টা আছে। আমি ওই দিন দীক্ষার পরীক্ষা নিয়েছিলাম, গত পরশুদিন শনিবার দিন পরীক্ষা নিয়েছিলাম। তো একটা করে প্রশ্ন করেছিলাম যে আপনি বলেন যে কত মানে কি কর্মগুলো স্নান করতে হয়, 3টা বলা পরে বলতে পারতেছে না। তো বলছি অসুচি অবস্থায় আপনি ভগবানের সেবা করা ঠিক হবে কিনা। অসুচি কিভাবে হন সেটা বলেন, বলতে পারতেছে না, সব ফেল দিয়ে উপরে লিখে রাখছি। 2 মাস পরে দেখা করেন, 3 মাস পরে দেখা করেন, একটু পাস করে নাই, পাস করবেও না স্বাভাবিক, তো নতুন এসে যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো কি কিভাবে অসুস্থ হওয়া যায়। জন্ম অসুখ, মৃত্যু অসুখ, আর কি কি অসুখ আছে, মাতাপিতার অসুখ, শারীরিক অসুখ, আর কি আছে, আর কি কি অসুখ আছে বলুন। বলেন বলেন, আরে হাত তুলতে হবে না, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম স্বামী, গৌরকর্ম। পৌরকর্ম করলে তো জব করা ঠিক না। ঠিক আছে, পৌরকর্ম একটা অসুচি, অসুচি। আর কি আছে, জন্ম, মৃত্যু, শারীরিক অসুস্থতা মাতাজিদের, আর কি বললো একটা পৌরকর্ম, আর কি আছে বলেন বলেন বলেন। হরে কৃষ্ণ প্রভু, টয়লেটে গেলে প্রভু অসুচি হয়। অসুচি, ঠিক আছে, আর অসুচি নেই, না থাকলে পরে আগে যাবে।
এসব অবস্থা জব করা যায় কিনা? অসুচি অবস্থা জব করা যায় কিনা? শাহরুখ আর শুভপ্রিয়া মাতাজি, অসুচি অবস্থা জব করা যায়? হরে কৃষ্ণ প্রভু, প্রনাউন্সিয়েশন করা যায় প্রভু। কি এমন একটা অসুখ আছে যে অসুখ আপনি জব করতে পারবেন না বলেন? ও টয়লেটে গেলে। ছোট্ট একটা প্রশ্ন করলে টুস করে আটকে যায়, আর বলতে পারে না। কনফিউশন, এখনো শিওর না ভক্তি জীবনে, এখনো নিশ্চিত না যে এই অসুস্থটা হলে জবটা করা যাবে না। বুঝা গেল? কনফিউশন শুধু, উনি এখনো সিউরিটি নাই যে জব এই অসুস্থ হলে করা যাবে না প্রভু, নির্দেশনা নেই, বলতে পারে না। আশ্রিতা মাতাজি বলুন, কি হলো আপনি জব করবেন না? কোন অসুস্থ হলে জব করবেন না বলেন? সবভাবেই করা যায়, শুধু টয়লেটেরটা বাদ দিয়ে যতটুকু মানে জানি। পায়খানা করে আসলে জব করা যাবে না, তাই তো? স্নান করে করা যাবে, স্নান করে। স্নান করে তো আপনি অসুস্থ, আপনার তো যদি আপনার শারীরিক অসুস্থ হন তখন জব করতে পারবেন, মৃত বাড়ি থেকেও জব করতে পারবেন, স্নান করতে পারবেন, স্নান করলে তো আপনি পূর্ণই শুদ্ধ। অসুচি হ্যাঁ, অবস্থার তখন কথা বলেছি। তখন তো করি আমরা আমরা আমাদের যখন শারীরিক প্রবলেম থাকে তখনও তো আমরা জব করি। সেটা তো আমি বলিনি, বলেছি তো পায়খানা থেকে আসলে জব করা যায় না। খোলামেলা কথা, পায়খানা করে আসলে জব করা যাবে না, এটাই তো আপনার কথাটা, করা তাই তো যাবে, বললাম। করা যাবে কি করা যাবে না বুঝতেছি না। স্নান করে তো করা যাবে। সিঙ্গাপুর কে আছে পায়খানা থেকে এসে জব করে? সিঙ্গাপুরে টয়লেট করার পরে জব করে কে আছে সিঙ্গাপুরে? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। যদিও যদিও উচিত না টয়লেটে যাওয়ার পরে জব করা, কিন্তু যদি সময়ে আমরা কাভার না দিতে পারি যে আজকে বাসায় গিয়ে জব করা যাবে না, খুব টাফ হয়ে যাবে, ওই ক্ষেত্রে করা যাবে 1-2 দিন, মানে ইমার্জেন্সি সময়। এই যে জব যে করা যাবে না, এই নিয়মটা আপনি কোথায় পেয়েছেন? তো কোথায় পাইনি, কিন্তু ভক্তদের মুখে শুনি বা অনেক ভক্তরা বলে যে বাথরুমে গেলে অসুস্থ অবস্থায় জব করা ভালো না, ঠিক না বা উচিত না। আপনি কি মনে করেন যে জব সমস্ত পাপ অপরাধ থেকে মুক্ত করে ভগবত নিয়ে যাবে, সে বাথরুম তো আসলে পবিত্র করতে পারবে না? সেটা তো অবশ্যই করা যাবে, অবশ্যই তাহলে পারবে। আপনি, আশ্রিতা মাতাজি বলতেছে করা যাবে না, চারক কেশবী মাতাজি বলবো করা যায় না, আপনিও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, কোনটা ধরে নেব? জব করা যাবে কি যাবে না? জব বাকি থাকলে আপনি জব করবেন অসুস্থ অবস্থায়, আর জব না থাকলে আপনি জব করবেন না, এটা কিরকম কথা? তো হইলো না, তো এটা হইলো না। কে বলবেন জব করা যাবে কি যাবে না? কে একদম হৃদয় খুলে বলতে পারেন যে হ্যাঁ প্রভু আমি আশা করি জব করা যাবে? বলেন, জয়ন্ত বলেন। জব করা যাবে। হরে কৃষ্ণ প্রভু, প্রনাউন্সিয়েশন। প্রণাম দেওয়ার জন্য আপনি একবার বলেন, প্রণাম দিতে আমার চরণগুলি নষ্ট করে ফেলতেছেন, ঠ্যাঙ্গুলি নষ্ট করে ফেলতেছেন, এক ডাইরেক্ট প্রশ্নের কথা বলেন, শুধু কথা কথা প্রণাম প্রণাম। তো কথা হলো, মানে এমন কোনো ওষুধ নেই যে ওষুধে জব করা যাবে না। সব অসুচি অবস্থাতেই জব করা যাবে, কোনো প্রবলেম নেই। কারণ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই নামের কোনো কালাদে বিধি নিষেধ নেই। তো সব অবস্থাতে জব করা যাবে, তবে হ্যাঁ জপমালাই হয়তো বা জব করা যাবে না, বা জপমালা স্পর্শ করা যাবে না যদি আমরা অসুচি অবস্থায় থাকি। শেষ। হ্যাঁ, শেষ। কারণ গুরুদেবের দেওয়া মালা তো, আবার তুলসী মালা তো এটা স্পর্শ করা যায় না, কারণ ধরো আমি যদি স্পর্শ করি অসুচি অবস্থায়, তুলসী অপবিত্র হয়ে যাইব, তাই তো প্রশ্নটা, কথাটা এটা না? হ্যাঁ, মানে আমি বাথরুম থেকে পায়খানা করে আসছি, কিন্তু আমি অসুচি বা শারীরিকভাবে অসুস্থ, আমি এখন জপমালাকে ধরি, তুলসী মালাটা অপবিত্র হয়ে যাবো, সেই জন্য আমি তুলসী মালাকে স্পর্শ করবো না, কাউন্টারে বা হাতের করে জপ করতে পারবো, তাই তো? হ্যাঁ, এটাই বলছিলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, রাধিকেশ প্রভু বলুন, টাঙ্গাইল ইসকন হরে টাঙ্গাইল। কৃষ্ণ প্রভু, আমি একটা প্রবচনে শুনেছিলাম যে এক গুরুদেব তার শিষ্যকে টয়লেটের ভিতরে বসে জপ করতে বলেছে, কারণ নামের এতটাই গুরুত্ব যে নাম কখনো অপবিত্র, কোনো কিছু অপবিত্র করতে পারে না। জপমালা নিয়ে যাবে বাথরুমে, তুলসী মালা নিয়ে যাবে? না, আমি নামের কথা বলেছি, ও শুধু জপমালা নাম? জানলো, আমি নামের কথা এখন বলেছি। আপনি, আমার প্রশ্নটা হলো জপমালা দিয়ে কি জব করা যাবে কিনা? জবে কোনো ভেদ বিচার করেন না, এটাকে লাড়ালাড়ি দরকার নেই, জপই। আপনি কি হাতে করে দেবেন, কাউন্টারে জব করে দেবেন, জপমালা দিয়ে জব করবেন, অসুস্থ জব করা যাবে কিনা? প্রভু এটা আমি জানি না, জপমালায় করা যাবে। সেইটা লাইনে আসে, আমাকে তো সবাই উত্তর দিয়ে বুঝে দিলে তো হবে না। কে বলবে, কে বলবে, কে আছে?
কে বলবে? প্রেমপূর্ণা, পদ্মাবতী, দেবী দাসাই, মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আপনি ভিডিও বন্ধ করে বসে আছেন কেন? বলেন কি করবেন? আপনার সবচেয়ে বড় অসুচি এখানে আমাদের ভাইরাল, মানে একদম ভাইরাল অসুচিটা হলো বাথরুম থেকে এসে পায়খানা করে আসলে জব করা যাবে না। সেই বিষয়ে আপনি বলেন, জব করা যাবে কি যাবে না? জপমালা দিয়ে করা যাবে কি করা যাবে না? প্রভু আমরা এমনিতে মনে মনে জপ করতে পারবো বা উচ্চস্বরে জপ করতে পারবো, শুধু জপমালা স্পর্শ না করে জপ করলেই হবে। কেন জপমালা স্পর্শ করলে কি হবে মাতাজি? প্রভু জপমালা তো শুদ্ধ, আর আমরা যেহেতু অশুচি অবস্থায় আছি, স্নান করে আচমন করার আগ পর্যন্ত সেটা আমরা স্পর্শ করতে পারবো না। কে বলবে? অরণ্য ঘোষ কিছু বলবে না? রঙ্গময় রাধাবতী বাবু কিছু বলবে? কি বলবেন প্রভু? আপনি বলেন তো কিছু। কি বলবেন বলেন? বলেন তো, আপনি বলেন। আমার যেটা মনে হয় আর কি যে মানে মাথা যেটা বলছে, পবিত্র না হয়ে জপমালা স্পর্শ করা উচিত না। আপনার মনের মধ্যে ধারণাটা আছে। আগের আর অরণ্য ঘোষ কি আছে? এটা কি অরণ্য ঘোষের কণ্ঠ? হরে কৃষ্ণ প্রভু। এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন। হরে কৃষ্ণ প্রভু। বলেন। আমি যতটুকু জানি যে হচ্ছে চান টান করে জব করতে হয়, এটুকু মানে অসুস্থ অবস্থায় জব করা পনা কি উচিত বলে না। দিচ্ছে? পনা ক্যামেরা বন্ধ করে বসে। হরে কৃষ্ণ। প্রভু আমি বলছিলাম যদি কেউ অপারেশন থাকে তাহলে সে মানুষ যদি জব করে, সরি স্নান করতে পারে না যখন তার মানে টয়লেটে যাওয়ার পর, তো সে তো জব করতে পারে। আর আর আপনি তো এর আগে বললেন যে কাউন্টারে জব করা উচিত নয়, তাহলে কি করবে? জব তো করতে পারবে। ডেলিভারি কারো হয়, পেটটা কাটে, সিজার করে, তো তার এটাই বেডরুম, এটাই তার বাথরুম, তখন সে কি করবে? কি সিদ্ধান্ত এখন? কে আছে? মুরলীকৃষ্ণ বাবু আছে নাকি আজকে? সিদ্ধান্ত কি হবে? হ্যাঁ বাবু, জব করা যাবে। তবু সিদ্ধান্ত একটাই, জব করা যাবে যে সিদ্ধান্ত কোনো যে কোনো ভাবে। অবস্থা জব করা যাবে। হ্যাঁ, করা যাবে। শেখর বাবু বলেন, কি বলেন? বলেন। হরে কৃষ্ণ শেখর বাবু, প্রভু। বলুন। দণ্ডত প্রণাম প্রভু, আপনার শ্রীচরণ কমলে। প্রভু, আমরা তুলসী মহারানী প্রদক্ষিণ মন্ত্র থেকে আমরা দেখতে পাই যে জানি কানি চপ পানি ব্রহ্ম হত্যাদি কানি চপ কানি, মানে আমরা জেনে অজানা যত পাপ করি তুলসী মহারানী সব আমাদের ক্ষমা করে দেন। তাহলে আপনি কিছুক্ষণ একটা বলছিলেন যে যে আমাদের একটা ভয় থাকে যে যদি তুলসী মহারানীকে অপবিত্র অবস্থায় স্পর্শ করি তাহলে অপবিত্র হয়ে যাবে তুলসী মহারানী, কিন্তু তাকে প্রদক্ষিণ করার ফলে আমরা পবিত্র হয়ে যাচ্ছি। তো এই বিষয়টা প্রভু। ওকে, ধন্যবাদ। জব যে কোনো অবস্থায় করা যাবে, কোন স্থান কাল নিয়ম পাত্র নেই। তো ভক্তরা যদি একটু যত শুদ্ধভাবে জব করবে তত বেশি মানসিকতাটা নির্মল হবে, যে আমি এখন শুদ্ধ, আমি এখন পবিত্র, আমার গায়ে কোনো ছোঁয়া দেওয়া নেই, কোনো অসুবিধা নেই। সেটা নিজেরটা কমফর্ট ফিল করার জন্য সে শুদ্ধ হয়ে জব করে। তো জব যে কোনো অবস্থায় করা যাবে, মৃত বাড়িতে হোক, অসহজ ঘরে হোক, হসপিটালে হোক, আর বাথরুম থেকে আসা হোক। সিঙ্গাপুরের ভক্তরা বাথরুম থেকে আসা তো গাড়িতে জব করতে হয়, কি করবে? যারা প্লেনে ট্রাভেলিং করেন, প্লেনে কোনো বাথরুমে জল খরচ করার ব্যবস্থা নেই, এটা আপনারা জানেন। প্লেনে কোনো টয়লেট থাকলেও জল খরচ করা যায় না। প্রস্রাব করলেও টিস্যু, পায়খানা করলেও টিস্যু ব্যবহার করতে হয়। সেখানে কি করবে? জব করবে না? কাউন্টার খুঁজে নিয়ে আসবে? আমি প্লেনে উঠতেছি, কাউন্টার নিয়ে জব নিয়ে যায় না? সব জায়গায় জব চলবে। জব কোনো অবস্থায় অসুচি নেই, জব সব অবস্থায় করা যাবে। ওকে, ঠিক আছে। মাথায় দিয়ে অসুচি জব কোনো অবস্থায় বন্ধ হবে না। জব করার কোনো নিয়ম নেই, কোনো কাল নেই, কোনো স্থান নেই, কোনো পাত্র নেই। তবে জপমালা বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। মৃত ব্যক্তির পাশে বসে জপ করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, কিন্তু জপমালা বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। তুলসীমালা জপমালা বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। ওকে, হরে কৃষ্ণ মন্ত্র করা আর অন্য কোনো ঠাকুরের নাম জপ করা কি সমান ফল? কেউ যদি মনে করে যে আমি হরে কৃষ্ণ মন্ত্র জপ করছি,
আবার অন্য ঠাকুরের নাম জপ করছি, তার সমান ফল হবে না? সমান ফল হবে না, কারণ পৃথিবীতে অনন্ত কোটি মন্ত্র আছে, 100 কোটির উপরে মন্ত্র আছে, কিন্তু মহামন্ত্র কয়টা আছে? শান্তবাবু, মহামন্ত্র কয়টা? একটাই প্রভু। একটাই। এটার উপর কোনো মন্ত্র নাই, আর মহামন্ত্রটার কোনো মন্ত্র নাই। হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো মন্ত্র নাই পৃথিবীতে, ব্রহ্মাণ্ডের মধ্যে নাই। এটার কোনোদিন আসবেও না, যেটার উপর কোনো একটা এটাকে একটু মাখামাখি করলে, একটু চাপাচাপি করলে মনে হয় আরেকটা মন্ত্র বেরোতে পারে। না, মন্ত্র একটাই, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটার কোনো মন্ত্র নেই। তো সুতরাং অন্য কোনো মন্ত্র জপ করলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ফল দেবে না, কেননা এটা মহামন্ত্র, এটি শুধু মন্ত্র। কেমন? যেমন আমার এই কালো কালো চেহারা, যতই ফেয়ার লাভলি মাখি চেহারা এটি থাকবে, ফেয়ার লাভলি ফেল হয়ে যাবে কিন্তু মাখার কালার চেঞ্জ হবে না। এটা একটাই কালার, এই কালার একটাই। আমি অনেক চেষ্টা করছি সুন্দর হওয়ার জন্য, কিন্তু সুন্দর আর হয় না, কারণ কালার এটা প্রমাণ দিয়ে দিছে পরজন যদি আবার আসে তাহলে কোনো কালার চেঞ্জ হতে পারে। তো পৃথিবী প্রলয় হয়ে যায়, ব্রহ্মাণ্ড লীন হয়ে যায়, ব্রহ্মাণ্ড ভেনিশ ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে একটা মন্ত্র আসতে পারে, হরে কৃষ্ণ মন্ত্র কিছু আসতে পারে, অসুবিধা নেই, বা অন্য মন্ত্র আসতে পারে, কিন্তু এরকম নয় যে মন্ত্র কি হবে, পরিবর্তন হবে না। অন্য কোনো মন্ত্র জপ করলে অন্য কোনো ঠাকুরের নাম, কালী কালী দুর্গা দুর্গা বললাম, হরে কৃষ্ণ মন্ত্র সমান, নাম অপরাধ হবে। এটা এটা আমার নামহট্ট পরিচয় দ্বিতীয়, আপনারা 2 নাম্বারটা পড়লেই পাবেন। সুতরাং কি নেই, কোন রকমের সমান ফল নেই। হরে কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ মন্ত্র জপের ফল, অন্য কোনো মন্ত্র জপ করে এটা ফল পাওয়া যাবে না। গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ, হরে কৃষ্ণ মন্ত্র প্রভু। হ্যাঁ, আমি রুমে আছি। হ্যাঁ, সবগুলো নিয়ে আসেন, নিয়ে আসেন। হরে কৃষ্ণ। ওকে, গুরুদেবের কাছ থেকে দীক্ষা না হলে কি জপমালা জপ করা উচিত কিনা? উচিত কিনা? মহাদেব প্রভু। দুর্লভ কৃষ্ণ প্রভু। প্রাণরূপা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, জপ করা যায়। আপনার ভিডিও অফ কেন? আমি প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, ভিডিও অন করতে পারিনি তো, অফ কেন? তারা কিভাবে ক্লাস করে? তারা কিভাবে ক্লাস করতেছে? না প্রভু, একটু করোনা হতে একটু ডিস্টার্ব করতেছিল এই জন্য। মানে ও ডিস্টার্ব করলে ভিডিও অফ হয়ে যাবে নাকি? ওকে, গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ না হলে কি জব করা যায়? হ্যাঁ প্রভু, জপ করা যায়। কোন প্রমাণ আছে? তো এটা তো বলতে পারবো না, শোনা কিন্তু শোনা জপ কথা, করা যায়। শোনো শোনো, হৃদয় সরকার প্রভু, ঋষিকেশ দয়াময়। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম। হ্যাঁ, করা যায়, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। হ্যাঁ প্রভু, প্রমাণ নাই। আমি চেহারা দেখে বুঝতেছি। প্রভু, আমার কে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন তো আবার লাস্টে, এখন কিসের প্রশ্ন? সুযোগ দিতে প্রভু, আমার সুযোগ দিতে। হ্যাঁ, প্রশ্নটা তাহলে আগে নিয়েন, আমার প্রশ্নটা তাহলে আগে নিয়েন। কেন, আমরা তাড়াহুড়া আছে? না না প্রভু, তাড়াহুড়ো না, পড়ার জন্য না পারি। লিখে রাখেন, খাতা কলম নাই? হ্যাঁ প্রভু, লিখে রাখছি। তো ঠিক, হ্যাঁ হ্যাঁ, লিখে রাখছি প্রভু। 30 বছর পরে কি বলে দেবেন নাকি এটা লিখে থাকলে? ওকে, ঠিক আছে প্রভু। পলাশ দাস প্রভু, কোনো আসেনি প্রমাণ টমান আছে? कोई साबुत है? साबुत है क्या? হরে কৃষ্ণ প্রভু। দীক্ষা নিতে হলে তো আগে 16 মালা জপ করতেই হবে, এটা কমন। তাহলে এটাই তো বড় প্রমাণ যে জপ করতে হবে আগে, এটি বাংলা, বাংলা একটু তারপরে শ্লোক টুক প্যাসেজ না কথাবার্তা বললেন, এটা তো আর এই সহজ কথা দ্বারা চিরা ভিজবে না, শ্লোক টুক দিয়ে এটা কইতে আচ্ছা হবে। বাইর করতেছে? আছে? আচ্ছা বাবু, তো বলুন আছে, শ্লোক টুক আছে নাকি, নাকি শেষ? গৌরাঙ্গী
প্রাণসখী হরে কৃষ্ণ প্রভু আসেনি ব্যাগের মধ্যে দুইটা শ্লোক টোক বলা যায়, শাস্ত্রীয় প্রমাণ আছে কিছু? নাই? জানা নেই। কার কাছে আছে দুইটা শ্লোক টোক বলা যাবে? এখন বলি না যে ঝগড়া দিলেন, এই যে পরশুদিন তুমি আমার ঝগড়া করছিলে, তোমার মনে আছে? এই যে গত মাসে 3 তারিখে এই তারিখে ঝগড়া করছিলে, মনে আছে? এটা তো ঠিক মনে থাকবে, কিন্তু শ্লোকটা মনে থাকবে না, খুঁজি না তো এই জন্য। আচ্ছা যাই হোক, এটা স্বাভাবিক, আমরা খুঁজে বের করে দিয়েছি, দুইটা শ্লোক আছে। চৈতন্য চৈতন্য মধ্য লইলা দীক্ষা পুরুষস্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবার উদ্ধারে। এটা তো বাংলা বোঝা যায় না? দীক্ষা পুরুষস্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল উদ্ধারে, অর্থাৎ যদি কেউ জব করে আচণ্ডাল উদ্ধার প্রাপ্ত হবে। দীক্ষার কোনো প্রয়োজন নেই জব করার জন্য, কারণ মহাপ্রভু আমাদেরকে অলরেডি দীক্ষিত করে দিয়েছেন জব করার জন্য। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ ক্ষয় হয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। অর্থাৎ হরিনাম করলে নববিধা ভক্তিপূর্ণ হয়ে যাবে, এত শক্তি নামের ভিতরে। এটা হচ্ছে 8 নম্বর শ্লোক, এটা 7 নম্বর শ্লোক। তো আমরা দেখতে পাচ্ছি যে জব করার জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তার বয়সও নেই, আবার দীক্ষা শিক্ষার অপেক্ষা করে না। অনেকে বলে যে গুরুদেবের কাছে মালাটা শোধন করে নিয়ে আসি, মালাটা গুরুদেবের কাছে নিতে হবে না। প্রাথমিক অবস্থা জব আপনি যে কোনো অবস্থা শুরু করতে পারেন, কিন্তু এটা বহুদিন বা বেশি দিন না। আপনার একসময় গুরুর হাত থেকে মালা নিতে হবে, নাহলে মালা কার্যকারী হবে না, জব কার্যকারী হবে না। যদিও এই শাস্ত্র জ্ঞান শুদ্ধ ভক্তের জন্য নয়, কার জন্য? বেসিক্যালি নতুন ভক্তের জন্য। শাস্ত্রগ্রন্থ কার জন্য? নতুন ভক্তরা জন্য। আর শুদ্ধ ভক্তের জন্য হলো চৈতন্য চৈতমিত্র, ভাগবতম, রাগানুরাগ ভক্তির জন্য কিছু নিয়ম নেই, সম্পূর্ণ ভক্তি করছে। ওই স্তরে করে আপনার কোনো বিধি নিষেধ থাকবে না, তো এই স্তর থেকে আমাকে নিয়ম পালন করতে হবে। তো ভক্তির জন্য প্রথম অবস্থায় কোনো দীক্ষা শিক্ষার অপেক্ষা করতে হবে, হরিনাম করলে আচণ্ডাল শুদ্ধ হবে। শুচিও মুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। অর্থাৎ কৃষ্ণকে যে গ্রহণ করবে সেই শুদ্ধ হবে, আর কৃষ্ণকে যে ত্যাগ করবে সেই শুচি হলে সে মুচি হয়ে যাবে। মুচি মানে যে জুতা সেলাই করে, কেমন? ওকে, শিলা প্রভুপাদ কি বলেছেন? ভগবানের পবিত্র নাম এতই শক্তিশালী যে এমনকি অপরাধ যুক্ত নাম নিলেও সে ধীরে ধীরে শুদ্ধ হবে। তাই পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আমাদের কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র জপ করা চালিয়ে যেতে হবে। ডেনভার, জুন 28, 1975 সালে বলেছিলেন প্রভুপাদ। আরেকটা পড়ব, শেষ। অর্থাৎ জব করার জন্য কোনো দীক্ষা গ্রহণের প্রয়োজন নেই, শুধু গুরু মহারাজ প্রভুপাদ বলেছেন শুধু জব করলেই হবে। শিল প্রভুপাদ অশেষ কৃপা আমাদেরকে করে দিয়েছেন, তার দীক্ষার কোনো অপেক্ষা করতে হবে। মহাপ্রভু আরো কৃপা করে দিয়েছেন। জুতা পায়ে দিয়ে জব করা যাবে কিনা? শেষ, লাস্ট কোশ্চেন। জুতা পায়ে দিয়ে জব করা যায়? শিকর বাবু বলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম করতেছেন। হ্যাঁ প্রভু, জয় প্রভু। কি প্রমাণ আছে জুতা পায়ে দিয়ে জব করা যায়? হরে কৃষ্ণ প্রভু। এটা এইবার কি শ্লোক লাগবে নাকি? না শ্লোক লাগবে না, শুধু বললেই হবে। প্রভু আমাদের ইসকনের পূর্বতন আচার্যদের দেখি জুতা পায়ে দিয়ে তো। এটাই উত্তর, ঠিক আছে। শাস্ত্রে কোনো প্রমাণ নেই। আশ্চর্যকর, শাস্ত্র সম্পূর্ণ নির্ভর করে গুরুর উপরে। শাস্ত্র সম্পূর্ণ নির্ভর করে গুরুর উপরে, সম্পূর্ণ নির্ভর করে গুরুর উপরে। এমন না যে শাস্ত্র পেয়েছেন পড়ে গেছেন মানে শেষ, না, গুরু যতক্ষণ না পড়ে ততক্ষণ কার্যকারী হবে না আপনার লাইফের মধ্যে। ওইদিন পড়তেছিলাম, হ্যাঁ, গুরুতত্ত্ব কি ডেঞ্জারাস, এত কিছু গুরুতত্ত্বের ভিতরে। শাস্ত্র পড়লো হৃদয়ঙ্গম হবে না, গুরু অনুমোদন না করবে। অবাক হয়ে গেল, গুরুর ভিতরে এত কিছু আছে। হায় হায়, এই জন্য তিনি গুরু। যতক্ষণ গুরুদেব শাস্ত্রকে স্পর্শ না করবে ততক্ষণ হৃদয়ঙ্গম হবে না আপনার, যতই আপনি পড়েন না কেন।
যতক্ষণ আপনার লাইফের মধ্যে গুরুদেব আপনাকে অনুমোদন না করছে গ্রন্থ পড়ার জন্য, ওই গ্রন্থ পড়লে আপনার হৃদয়ে মনে থাকবে না, কার্যকারী হবে না। কেমন? ওকে, তো আমরা 18 নম্বর পর্যন্ত গিয়েছি, সামনে আর একটা বা দুটো ক্লাস করতে পারবো, আজকে আমার দেরি হয়ে গেছে। তো প্রশ্ন নেব এখন, কার কি প্রশ্ন আছে হাত তুলুন। অগ্রত নিতাই প্রভু বলুন প্রশ্ন। প্রভু ধন্যবাদ পরবর্তী ঠিকানা। তো আমার একটা বিষয় জানা ছিল, আপনি যেটা বলেছিলেন যে বাথরুম বা টয়লেট করার পর জব করা যেতে পারে বা জব করা যায়, যে কোনো অবস্থাতে জব করা যায়। তো টয়লেট করার পর যে জব করা যায় এরকম কোনো শাস্ত্র সিদ্ধান্ত বা আছে কিনা কোনো কিছু? মহাপ্রভু শ্লোকটা বলবেন, দ্বিতীয় শ্লোকটা, শিক্ষাষ্টম শ্লোকটা, দ্বিতীয় শ্লোকটা কি? স্মরণ নামাধিক আল্লাহ, কি আছে? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। কথা নিয়মিত স্মরণে কালাহ, কোনো কাল নেই, নিয়ম নেই জব করার জন্য। এটা চিরন্তন সত্য কথা। কিন্তু ভক্তরা যত্ন সহকারে কি করেন? জব করেন। সেক্ষেত্রে সে ব্যক্তিগত নিয়ম রাখতে পারে, স্নানটা করে জবটা করব, আসনে বসে জবটা করব, জব করার কোনো নিয়ম নেই। কিন্তু ভক্তরা এটা স্পেশালি জব করে, ভালো করে জব করে, শুদ্ধভাবে জব করে, যাতে মনটাকে স্থির করতে পারে। সেজন্যই এই নিয়ম সে নিজে তৈরি করে, কিন্তু শাস্ত্রীয় কোনো নিয়ম দেওয়া নেই, কিন্তু এটা ভালো। তো নতুন ভক্তদের এই নিয়ম দেন, আপনি বিড়ি খেলে জব করতে পারবেন না, চা খেলে জব করতে পারবেন না, বাথরুম জব করতে পারবেন না, অসুস্থ কাপড় নিয়ে জব করতে পারবেন না, সে জব করবে? জব করবে না। সেক্ষেত্রে তাকে নতুন ভাবে ইন্সপায়ার করা হবে, যখন সে পরিপূর্ণ হবে তখন তাকে নিয়ম দেওয়া যাবে। বলুন, শেষ? ঠিক আছে বাবু, হ্যাঁ ওকে, বাবু। ধন্যবাদ। প্রচারের কৌশল বলেছে এটা। হ্যাঁ, ইসকন টাঙ্গাইল। হরে কৃষ্ণ প্রভু। তো আপনি বলেছিলেন যে আমরা ব্রহ্ম মুহূর্তে যদি জপ করি তাহলে ভগবান সেটা শুনে। আমি আসলে জানতে চাচ্ছি এটা শাস্ত্রের কোথায় কোন প্রমাণ আছে কিনা, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে প্রভু, ভগবান শুধু যদি বাংলাদেশের ওই ব্রহ্মা মুহূর্তে জেগে শুনে, তাহলে অন্য অন্য দেশে তো টাইমটা এক না, সেই মুহূর্তে সেটা কিভাবে বিচার হবে? আর কৃষ্ণ যেমন তো এক না, কৃষ্ণ তো সব জায়গায় এক না, সব জায়গায় এক। দ্বারকা একরকম, বৃন্দাবন একরকম, অযোধ্যা তো একরকম। তো ভগবান যে দেশের জন্য যেরকম আছে সেটার জন্য সেরকম কৃপা করবেন। এখানে অনেক অনেক স্থানে এখন মঙ্গল আরতি, তো কৃষ্ণ সে মঙ্গল আরতি সেবন করতেছেন। কৃষ্ণ যদিও এক ও অদ্বিতীয়, কিন্তু যার যার হৃদয় বসে সেরকম কৃপা করছেন। কৃষ্ণ যে অচিন্ত ভেদাভেদ, মানে কৃষ্ণ একও না আবার বহুও না, মানে কৃষ্ণ এক ও অদ্বিতীয় আবার বহুও। বহু না হলে তিনি সমস্ত জীবিত কি করে আছেন, তাই না? তার মানে যার ভিতরে তিনি আছেন সেরকম তিনি কৃপা করতেছেন, পরমাত্মার উপর সবার হৃদয় বিরাজ করছেন। তাহলে কৃষ্ণ এক ও অদ্বিতীয়, এটা অচিন্ত ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদ মানে এরকম নয় যে চিন্তা করা যাবে না, চিন্তা করা যাবে, কিন্তু শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করতে হবে, এটা অচিন্ত ভেদাভেদ। অর্থাৎ ভগবান সব জায়গায় বিরাজমান, সবসময় ফ্রি ও সবসময় ব্যস্ত। যেহেতু রজগুণ তমগুণ একটা বিষয় আছে, সেজন্য ওই সময় হৃদয় থেকে কার্যকারী হয় না। ভগবান ঠিকই শুনেন, কিন্তু আপনার মনোযোগ ঠিকভাবে থাকে না। এই জন্য বলে যে ব্রহ্ম মুহূর্তে কৃষ্ণ শ্রবণ করেন, মানে আপনার মনোযোগ ঠিক থাকে। তো শাস্ত্রের কোন এটা না, মানে শাস্ত্রভাবে আমি আশ্চর্যের মুখ থেকে শুনেছি, একজন ইংলিশে ক্লাস দিয়েছেন, উনি বলছেন যে ব্রহ্ম মুহূর্তে কৃষ্ণ সবসময় ফ্রি থাকেন, মানে ওই মুহূর্তে কোনো কেউ ঘুম থেকে উঠতে চায় না, সাধুরা ছাড়া। আর যখন ভক্তরা জপ করেন তো কৃষ্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তার কারণ হলো ভগবান 4 মাস শয়ন অবস্থা থাকেন। আপনি শুনেছেন 4 মাস যে ভগবান শয়ন অবস্থা থাকেন, চাতুর্মাস, ওই 4 মাস শুধু ভগবান ভক্তের ধ্যান করেন। এই চাতুর্মাস 4 মাস ভগবান তার ভক্তের শুধু ধ্যান করেন। শ্রীপাদ লাল গোবিন্দ প্রভু বলেছেন। তো অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভক্ত ছাড়া কেউ জপ করবেন না, আর ভগবান ঠিক সেই মুহূর্তেই ভক্তের জপগুলি শ্রবণ করেন। শুদ্ধ ভক্তের জপ ব্রহ্ম মুহূর্তে শুদ্ধ হয়, পবিত্র হয়, সুন্দর হয়। আর ভগবান নাম শুনতে খুব পছন্দ করেন, নিজের নামে গুণকীর্তন করলে কার না ভালো লাগে, ভগবান খুব পছন্দ করেন। আর সেই মুহূর্তে কৃষ্ণ জপ মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তো দিনের বেলা আপনি জব করে দেখেন জব ভালো হবে না, তো জব আপনার কাছে ভালো লাগতেছে না, কৃষ্ণ কি করে ভালো লাগবে? আগে তো নিচের সুন্দর রাখতে হবে না, নিজের কাছে সুন্দর করে না পরে অন্যের কাছে সুন্দর। আগে পোশাক পরে কি আমরা মানুষকে দেখাই না, আগে সুন্দর লাগছে, লিপস্টিক দিয়ে সুন্দর হয়েছে কিনা, নেল পলিশ দিয়ে সুন্দর হয়েছে কিনা,
তারপরে এগুলো কি কি জানি করে, এগুলো সুন্দর হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা, সুন্দর, ওকে বাইরে, ওকে, হ্যাঁ এবার ঠিক আছে, সবাই পছন্দ করবে। আগে নিজে যদি স্যাটিসফাই হন, দেখবেন, দেখেন আজ যদি বৈষ্ণব সেবা দেয় কেউ, তো কি করে, যে না না কচু রান্না করবো, না 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 শাক রান্না করবো, আমরা ভাজি করবো। দেখেন যারা এখানে 30 জন ভক্ত, সবার মানুষ এ থেকে কি এক, কেউ কচু পছন্দ করে, কেউ ছড়া পছন্দ করে, কেউ লাউ পছন্দ করে, কেউ মুগ ডাল পছন্দ করে, কেউ খেসারি ডাল পছন্দ করে। কিন্তু আপনি কি করতেছেন, মন মতো রান্না করতেছেন, আপনার মন মতো করে। কিন্তু ভক্তরা যারা আসে তারা এই 5-6টা আইটেম থেকে যে কোনো একটা আইটেম দিয়ে তৃপ্তি সহকারে প্রসাদ পায়। কিন্তু আপনি স্যাটিসফাই কিভাবে, যে এইগুলো আমার ভক্তরা খুব প্রিয়ভাবে খাচ্ছে, খুব টেস্ট হয়েছে। কিন্তু ভক্তরা একটা খেয়ে বলছে, প্রভু এত সুন্দর রান্না করেছেন, বাজিটা সেরকম হয়েছে, ডালটা সেরকম হয়েছে, সে একটাতে সে তৃপ্ত। তো অর্থাৎ আপনি যখন তৃপ্ত হবেন সাধন ভোজনে, তখন বলছেন কৃষ্ণ তৃপ্ত। যে ভগবান বললেন না যে আমি ব্রাহ্মণের মুখ দিয়ে মানে খাবার গ্রহণ করি, তো যখন আপনি শুদ্ধভাবে সেটা অনুভূতি পাবেন, তখন বলছেন যে না এটা ভগবান, ভক্ত ভগবান সেটা গ্রহণ করছে। আপনি আনন্দ মানে, আপনি যদি প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 2 মিনিট আনন্দে থাকেন, 2 মিনিট আপনি ইসকনের ভক্ত। যদি 5 মিনিট আনন্দ থাকেন, যাতে 24 ঘন্টাতে 5 মিনিট হাসি খুশি, খুব আনন্দ, আমার খুব ভালো লাগতেছে আজকে এই মুহূর্তটা, মানে আমি এই মুহূর্তে কৃষ্ণ কনসাসনেসে, কৃষ্ণ ভাবনায় আছেন। আর যত মুহূর্তে আপনি চিন্তা ভাবনা আছেন, শোকাহত আছেন, অন্য চিন্তা আছেন, তবে কৃষ্ণ ভাবনার মধ্যে নাই, কিন্তু উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে ঠিক আছে, উপর দিয়ে ঠিক আছে, তো ভিতর দিয়ে কৃষ্ণ ভাবনাময় না। যে কৃষ্ণ ভাবনার মতো মানে অমৃত আস্বাদন করছে, সে কখনো শোকাহত নয়, দুশ্চিন্তার মধ্যে নেই, সে প্রথম প্রথম আনন্দ লাভ করছে, তখন সেই কৃষ্ণ ভাবনার মধ্যে। আমি আজকে গাড়িতে বসে বলতেছিলাম, এত সুখ আমার জন্য কি জন্য আসতেছে কৃষ্ণ, আমার তো দরকার নেই, আমি সবচেয়ে সুখী ব্রহ্মাণ্ডের ভিতরে, আমার কোনো কিছুর অভাব নেই, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, আমি সবচেয়ে সুখী ব্রহ্মাণ্ডের ভিতরে। কিন্তু মাঝে মাঝে একটু ক্লাসটাতে কারেন্ট চলে যেতে খারাপ লাগে, তো আমি বললাম যে কৃষ্ণ কারেন্টটা দাও, আমার নেট কিনতে পারতেছি না, নেট কিনলে না আমি ক্লাস দেবো, তো এটা রিকোয়েস্ট করি, কিন্তু কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, আমি সবচেয়ে সুখী। তার মানে আমি কৃষ্ণ মনে সম্পূর্ণ ভাবিত, আমি এটা মনে করছি। তা আপনি যখন সম্পূর্ণ আনন্দ পাবেন, তখন আপনি তখনই শোকাহত যখন জাগতিক চিন্তা আপনার ভিতরে আসবে, আর তখনই আপনি কৃষ্ণ মত থেকে দূরে আছেন। কৃষ্ণ ভাবনা মানে সম্পূর্ণ আপনি আনন্দে আছেন, কোনো দুঃখ নেই, শীর্ষ পাশে চলে গেছে, কোনো অসুবিধা, যাক আমি ঠিক আছি, তার মানে আপনি আনন্দে আছেন, কৃষ্ণ মনে আছে। ওকে, হিমেল রয় প্রভু, এটা আরো পরে গেলে উপলব্ধি হবে। হরে হ্যাঁ, কৃষ্ণ, হিমেল রয় ধন্যবাদ প্রভু, প্রণাম। তাহলে বলুন। প্রভু, আমরা দেখা যায় একই যে ধুতি এবং যে ফতুয়া একই বাকেটে ধুই, অনেক সময় বিশেষ করে আমি যে পা দিয়েও অনেক সময় এটাই করি, মানে হাতটা তো খসা যায় না, এই জন্য পা দিয়ে অনেক ব্যবহার করি। এটা পাও দিয়ে এটা ব্যবহার করা যাবে কিনা বাকেটের ভিতরে রাখে একটু এমন। আমিও করি, কিন্তু ধোয়ার পরে যদি উত্তরে পা লাগে বাদ, মাটিতে রাখলে বাদ, বিছানা রাখলে বাদ, এই উত্তরে নিয়ে ক্লাস দিলে একদিন দেবো, সেটা বাদ। পোশাক নিয়ে ক্লাস দিলে যখন বলবো তখন বলবো। তো উত্তরি বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসছেন, পরে যদি পায়ে লাগে এটা আবার দিতে হবে। আমি এর আগে ক্লাসে বললাম না, অর্থ সম্পদ শুদ্ধ হয় কালে, ধন সম্পদ শুদ্ধ হয় দানে, মন শুদ্ধ হয় মন্ত্রে, সুতি কাপড় শুদ্ধ হয় জলে। পাশের শ্লোক আছে, শ্লোক নেই, বাংলা অনুবাদ মনে আছে। তো ওরকম সুতি কাপড় জল লাগলে শুদ্ধ হবে। তো সেক্ষেত্রে আপনি ধোয়ার পরেই পা দিয়ে দিতে পারেন, কিন্তু রামাবলী হইলে, ভগবানের ছবি থাকলে পা দিয়ে দিতে পারবেন না। এই ভক্তরা পড়ে না, আপনি মহারাজ হলে রামাবলী ব্যবহার করতে পারবেন। আপনি মহারাজ হলে তারপর ওই কৃষ্ণ লাগে যে পড়তে প্রণাম করতে হবে না, তো বললে সমস্যা কি? রামাবলী পড়ে তার প্রণাম করতে পারবেন না আপনি মাটিতে, তো রামাবলী হরে কৃষ্ণ কিভাবে প্রণাম করবেন? তো রামাবলী ব্যবহার করার, আপনি রামাবলী তখনই ব্যবহার করবেন যখন আপনার প্রণাম করতে হবে না, গুরুদেব ভগবানকে ছাড়া, তখন আর কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে ধোয়ার ক্ষেত্রে পা ব্যবহার করা যাবে না। কিন্তু এইভাবে ধুতি কাপড় উত্তরি কাপড় হতো ধুতে পারেন পা দিয়ে, কিন্তু ধোয়ার পরে পা লাগানো যাবে না। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, ধন্যবাদ। ওকে, ঋষিকাশ দয়াময়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু আপনি বলছিলেন যে বাথরুমে জপমালা নেওয়া উচিত না বা নেওয়া যায় না। তো প্রভু এই ক্ষেত্রে তো আমাদের গলাতেও তুলসী মালা আছে, যেহেতু ওই জপমালাটা তুলসী মালা ছিল। তুলসী মালা তো মানে খুলে ফেলা যাবে না, খুলে ফেলা দেওয়া যাবে? খোলার নিয়ম আছে? খোলার নিয়ম নেই। তো যেহেতু শাস্ত্রীয় নিষেধ করেছে, জপমালা গুরুদেব বলছে নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে না, নিলে দিতে হবে, জপমালা, জপতুলসী সব দিতে হবে, ঢুকে যায় কোনো কারণে দিতে হবে। ভক্তরা আপনার কোমরে কাইতন আছে, তাকে চিনেন? না কাইতন প্রভু, চিনেন?
চিনেন কাইতুন চিনেন, তাকে চিনেন? হ্যাঁ প্রভু চিনি। এটা ভক্তরা ব্যবহার করে না। কেন করে না? কারণ তো জড় বস্তু। এটা বাথরুমে গেলে এটা পরে আবার কিভাবে বুঝা দিতে যাবো? তো ভক্তরা ব্যবহার করে না। আমার কাইতুন ছিল, এখন নেই। বুঝা গেল কি? হ্যাঁ কিন্তু সেটা হলো বিষয়। যেমন কে আনমিউট? আপনি আনমিউট। তো সেক্ষেত্রে তুলসী মালা কখনো অপবিত্র হবে না। কারণ এটাই আপনাকে পবিত্র করতেছে। আর তুলসী মালা গায়ে যদি, গলায় যদি না থাকে, আপনি স্নান করে শুদ্ধ হবে না। কারণ তুলসী জল স্নান করে, তুলসী জল গায়ে পড়লে গা শুদ্ধ হয়। তুলসী মালা খুলে ফেলে তারা শুদ্ধ হইতে পারবে না, না? ঠিক আছে। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। হ্যাঁ, আকাশ প্রভু লাস্ট প্রশ্ন না? ঠিক আছে, করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রভু, এই জপমালা কি যদি ভগবানের চিত্ত থাকে তাহলে কি গরম জলে কি ধোয়া যাবে? শীতকালে আমরা ধোয়া দিতে পারে, গরম কালে গরম লাগবে বেশি। চিত্রপটলা জপমালা কি অন্য মন্ত্র যে কোনো নৃসিংহস্তুতি জপ করা যেতে পারে? এটাই যাবে। আপনি হাত তুলে প্রশ্ন করুন। ওকে। জপতলির ভিতরে তো জপমালা এরকম ব্যবহার করে না কেউ। আমি জানি না কোনো ভক্ত ব্যবহার করে। আমার ভিতরে নাই কেউ। কোনো ছবি নেই, কোনো চিত্রপট নেই, কোনো চিহ্ন নেই। এটা তো ধোয়ার কোনো বিষয় নেই। গরম জল ঠান্ডা জলের কোনো সমস্যা নেই। আর এ পর্যন্ত আমি যতদিন ধুইছি, এর আগে যখন প্রথম অবস্থায় ব্যবহার করতাম, সদাচারে পেয়েছি জপতলির মধ্যে ছবি ব্যবহার করা উচিত নয়। আমি এর আগে তো ধুয়েছি, কোনদিন কৃষ্ণ এটা বলে না, এই আমার শীত লাগে তুই কেন গরম জল দিলি না, কিছু কমপ্লেন দেয়নি তো। ধোয়া যাবে, ধোয়া যাবে, ধোয়া যাবে, কসলে ধোয়া যাবে, গরম জল ধোয়া যাবে। কৃষ্ণ মাইন্ড করবে না। আরে ভগবানকে তো আগুনে পোড়ানো যায় না, কৃষ্ণ ফায়ার ব্যাকটেরিয়া হিসেবে আগুনে আছে।